SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম শুদ্ধ জ্ঞানী গুণী শ্রোতা ভাই, আপনাদের অনুরোধে আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো একের ভেতর আটটি বস্তু অপর আটটি বস্তু ছাড়া তৃপ্ত থাকে না। যেমন চোখ দৃষ্টি ছাড়া, জমিন বৃষ্টি ছাড়া, স্ত্রী পুরুষ ছাড়া, জ্ঞানী জ্ঞান ছাড়া, ভিক্ষুক ভিক্ষা ছাড়া, লোভী লোভ ছাড়া, সমুদ্র পানি ছাড়া, আর আগুন কাষ্ঠ ছাড়া। যার জন্য যা সুন্দর, দরিদ্রতার জন্য আত্মসংযম সুন্দর, সম্পদের জন্য কৃতজ্ঞতা সুন্দর, বিপদাপদের জন্য ধৈর্য সুন্দর, উচ্চ পদের জন্য নম্র ব্যবহার সুন্দর, জ্ঞান শিক্ষার জন্য সহিষ্ণুতা সুন্দর, শিক্ষার্থীর জন্য কোমলতা সুন্দর, ভয় ভীতির জন্য কান্নাকাটি সুন্দর, উপকারের জন্য প্রতিদান না চাওয়া সুন্দর, আর নামাজের জন্য দীনতা হীনতা সুন্দর। এটা বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আটটি বস্তু ত্যাগ করলে অপর আটটি বস্তু দান করা হয়। যেমন বাহুল্য কথা ত্যাগ করলে জ্ঞান দান করা হয়, অনাবশ্যক দৃষ্টিপাত ত্যাগ করলে বিনয় দান করা হয়, অতিরিক্ত পানাহার ত্যাগ করলে উপাসনার স্বাদ দান করা হয়, অতিরিক্ত হাসি ত্যাগ করলে প্রভাব দান করা হয়, ঠাট্টা বিদ্রুপ ত্যাগ করলে হৃদয়ের জ্যোতি দান করা হয়, পার্থিব আসক্তি ত্যাগ করলে পরকাল ভীতি দান করা হয়, অপরের চিন্তানেশন ত্যাগ করলে আত্মসংযমের সুযোগ দান করা হয়, আল্লাহর রহস্য সম্বন্ধে চিন্তা ত্যাগ করলে কপটতা থেকে মুক্তি দান করা হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তিদের আটটি নিদর্শন তাদের অন্তঃকরণ আশঙ্কা ও আশার মধ্যে থাকে, তাদের রচনা আল্লাহর তারিক ও গুণকীর্তনের মধ্যে থাকে, তাদের চক্ষুদয় লজ্জা শরম ও কান্নাকাটির মধ্যে থাকে, আর তাদের আকাঙ্ক্ষা দুনিয়া ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আটটি বস্তু ছাড়া অপর আটটি বস্তুর কোনো ফায়দা নেই। যেমন নামাজ খুশু বা বিনয় ছাড়া, রোজা বাহুল্য কথা থেকে বাঁচা ছাড়া, কোরআন পাঠ চিন্তা গবেষণা ছাড়া, জ্ঞান বিদ্যা সততা ছাড়া, ধন সম্পদ দান খায়রাত ছাড়া, ভ্রাতৃত্ব অধিকার রক্ষা ছাড়া, ঐশ্বর্য স্থায়িত্ব ছাড়া, প্রার্থনা একাগ্রতা ছাড়া। আল্লাহ তার বান্দার কাছে আটটি জিনিস চান। প্রশ্ন হলো, আল্লাহ কি চান? আল্লাহ তার বান্দার কাছে আটটি জিনিস চান। তার মধ্যে দুটি হলো মনের, দুটি জিহ্বার, দুটি সর্বাঙ্গের ও বাকি দুটি হলো সৃষ্টির। মনের দুটি হলো আল্লাহর আদেশের গুরুত্ব উপলব্ধি করা ও সকলের প্রতি নম্র আচরণ প্রদর্শন করা। জিহ্বার দুটি হলো আল্লাহর একত্ববাদের স্বীকৃতি মুখে উচ্চারণ করা, সবার সঙ্গে বিনীত হয়ে কথা বলা। সর্বাঙ্গের দুটি হলো আল্লাহর উপাসনা করা ও দৃষ্টির প্রতি মমতা ও সহানুভূতি প্রকাশ করা। আর সৃষ্টির দুটি হলো সত্তাগত সহিষ্ণুতা এবং স্বভাবগত স্বাভাবিকতা। উপদেশ সিদ্ধির জন্য চাই উদার মন, মধুর হাসি, ফুর্তি ভরা কণ্ঠস্বর, দৃঢ় বিশ্বাস, নির্ভীক তেজ, পবিত্র আশা, সাহস ভরা বুক, আর ক্লান্তিহীন কর্মশক্তি। আজ এই পর্যন্ত। এরপর অপেক্ষায় থাকুন একের ভেতর 9।